নারায়ণগঞ্জের চাষারায় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান। শুক্রবার ভোরে হওয়া এই অগ্নিকাণ্ডে মার্কেটের অন্তত ২৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। মাসুদুজ্জামানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানায়। প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলেন এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মডেল গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগেই তৈরি পোশাক, জুতা ও কসমেটিক্স সহ বিভিন্ন ধরনের ২৩টি দোকান পড়ে যায়। এতে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের পক্ষে মোহাম্মদ মনির সর্দার বলেন, এই অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। অনেকগুলো দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার উপর নির্ভর করে বহু মানুষের সংসার চলত। আমরা আমাদের চেয়ারম্যান জনাব মাসুদুজ্জামানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং তাদের এই দুর্দশা কাটিয়ে উঠতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করব। তিনি আরও যোগ করেন, ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই সংকট কাটিয়ে উঠবেন। আমরা তাদের প্রতি আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের বার্তা নিয়ে এসেছি। সাহেবই আমার ঘুমেতে রিং দিছে, হকার মার্কেট আগুন লাগছে, একটু ওইখানে গিয়া দেখেন কে কতটুক ক্ষতি হয়েছে, তো একটা লিস্ট করেন। তো উনি তো দেশের বাইরে, উনি আসুক, আমি নিজে দেখে গেলাম। অন্তপক্ষে একটা দোকান অনেক সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমিও দোকান যারা চালায় এখানে দুই ধরনের আছে, একজনে দোকান ভাড়া দিছে আর মালিকানা যারা পড়ছে তাদের বেশি ক্ষতি। আবার কেউই নিজের দোকান নিজেই দোকানদারি করে। আমরা যে একটু পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার এমডি সাহেব আসলে আমি এই লিস্টটা দিব, এসব আমার এমডি সাহেব এই উপস্থিত আসবে, যেহেতু উনি নারায়ণগঞ্জে আপনাকে জনগণের সেবা হিসাবে থাকতে চায়। ওই সেবার নির্দেশে উনি আমাকে তাড়াতাড়ি পাঠাইতে, এর জন্য এখানে আমি আসছি, সব ঘুরে দেখে গেলাম। ইনশাল্লাহ আমার এমডি সাহেব এবং সেবার জন্য পাশে আছে ইনশাল্লাহ। মাসুদুজ্জামান মাসুদ সাহেব ইনশাল্লাহ উনি আপনাকে পাশে যেটুকুই পারে ইনশাল্লাহ পাশে থাকবে। উনি যেহেতু আমার ঘুমের তুটে পাঠাইছে, অবশ্যই তার মনে আছে এবং নারায়ণগঞ্জে উনি একজন সেবক হিসাবে থাকতে যায়, ওই সেবক হিসাবে পাশে আমাকে দূরত্ব পাঠাইছে। আমি দেখে গেলাম, এখনই আমি ওনাকে জানাবো, আসার পর আবার উনি এনে আসলে ইনশাল্লাহ পাশে দাঁড়াবে। আর কিছু বলবো না। এইখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের মনে অনেক ব্যথা, এটা নিয়ে রোজ আয়, ছেলে মেয়েকে পড়ালেখা, ছেলে মেয়ে স্ত্রী নিয়ে ঘর সংসার করা সব শেষ হয়ে গেছে। আমরা এটাও বলবো, আমাদের পাশে পাশে আরো যারা আছে তারাও তাকে পাশে দাঁড়াক, সবাই তাহলে ইনশাল্লাহ ওনারা দাঁড়াই যাবে ইনশাল্লাহ। আমি দোকান মালিক এনে যারা আছে আমার একটা রিস্ক দিবেন আপনারা দ্রুত, আমি যেটুকু পারি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সবাইকে দোকান মালিক ভাই আপনারা মনে কষ্ট নেন না, আল্লাহ পাক আল্লাহ সবকিছু দেয়, সবাই নেয়, আবার আপনারা গইরা উঠতে পারবেন, আমি এটা আশা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা তো সকালে খবর পাইছি, এই কতক্ষণ আগে আমি ছিলাম না বাসা, আরেকটা কাজে ব্যস্ত ছিলাম অন্য জায়গায় আমাদের মিটিং এর জন্য। জানতে পারছি তখন আমি মডেলের সাথে যোগাযোগ করছি এবং ওনারা বলছে আমরাও জানতে পারছি, আপনি আসেন, আমরা আসতেছি। তাই সে যে অবস্থা দেখলাম, এই দোকানগুলি আমি আগে দেখছি, সবসময় এই জায়গায় হাঁটি দেখি। আসলে হকার্স মার্কেটে যারা নিডি তারাই তো দোকানগুলি করে। এক সময় তারা বাইরে ব্যবসা করতো, তারা এখন দোকানের ভিতরে ব্যবসা করে। যে পরিমাণ ক্ষতি হয়েছে পুরা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এতে এদের রুজি এটার উপরেই নির্ভর করে। তা আমরা মনে করি এই শহরের অনেক বিত্তবান মানুষ আছে, তারা যদি ওদের পাশে দাঁড়ায় তাইলে এটা আসলে উঠতে পারবো। আর আমরা মডেল মাসুদের পক্ষ থেকে আসছি, উনি এখন দেশে অবস্থান করছেন, আসুক, ওনাদের নিয়ে বসে, হ্যাঁ বিদেশে অবস্থান করছেন, ওনাকে নিয়ে এদেরকে নিয়ে বসে যেটা করলে ভালো হয়, যতটুকু ভালো করা যায় উনি করবেন, এটুকু আশ্বাস আমাদেরও দিয়েছেন
বা আপনাদেরকে ওনার পক্ষ থেকে বলে গেলাম। ইনশাল্লাহ উনি সবসময় সবাইকে সবার পাশে থাকে। এইবার হকার্স মার্কেটের এই যারা আমার ভাইয়েরা আছে, আমার বাপের সমান বয়স অনেকে আছে, এদের পাশে দাঁড়াবে। আমরা আসলে সবাই তো কর্ম করে খাই, এটাও তাদের একটা কর্ম। এখন যে অবস্থা হয়েছে এখান থেকে তারা উঠতে উঠতে অনেক সময় লাগবে। অনেকের ঋণ আছে, অনেকে কিস্তিতে টাকা নিছে, অনেকে দোকানের উপরে ওইগুলি চলে। এখন তো এগুলি বন্ধ থাকবে। অন্যান্য দিক থেকে আপনারা একটু খোঁজ খবর নিবেন কি করা যায়। আর এটা যদি আপনারা বলে দেন বা আপনারা ওইভাবে, আপনারা তো হলো জনগণের চোখ, আপনারা যদি এটা এইভাবে বলেন সবাই এগিয়ে আসবে। তবে ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট চেষ্টা করব এগিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। ফারজানা আক্তার, ডেইলি নারায়ণগঞ্জ.com।